ইসরায়েল হঠাৎ করে হামলা করে বসলে ইরানও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দেয়। 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করে ইরান। তবে বর্তমানে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চলছে। আর যুদ্ধবিরতির এই সময়ে প্রতিবেশীদের ব্যাপারে কৌশল পাল্টানোর ঘোষণা দিয়েছে তেহরান। আঞ্চলিক শান্তি ও সহযোগিতা জোরদারে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় তারা। রোববার মন্ত্রিসভার এক বৈঠকে এমন ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, তেহরান বিশ্বাস করে পারস্য উপসাগর কেবল ভৌগোলিক অঞ্চল নয়, এটি আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও ভ্রাতৃত্বের প্রতীক। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক দৃঢ় করা সমগ্র ইসলামী বিশ্বের জন্য শান্তি ও উন্নয়নের বার্তা বহন করে। আঞ্চলিক কূটনীতি প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম প্রধান নীতি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা। তিনি জানান, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে পূর্ণ মাত্রায় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে ইরান। পেজেশকিয়ান দেশের ভেতরে ও আন্তর্জাতিক মহলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহায়তার কথা উল্লেখ করেন। ধর্মীয় নেতা, আলেম, শিক্ষাবিদ, লেখক, শিল্পী, সংবাদ মাধ্যম কর্মী সহ সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রবাসী ইরানিদের অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেন।